চাপা শুটকি দিয়ে শুটকি পাতার বড়া ভাতের সাথে মাখিয়ে এখন মুখে দিব। ইস, কি যে মজা ছিল। এই সব কিছু কাটাকুটি করে নেওয়া হয়েছে কিসের জন্য বলেন তো? এটা দিয়ে হচ্ছে আজকে চাপা শুটকির বড়া বানানো হবে। চাপা শুটকি দিয়ে কুমড়ার পাতা দিয়ে মজাদার একটা বড়া। এটা নাকি আম্মু আম্মুর মতো করে বানাবে। তো চিন্তা করবো আপনাদেরকে একটু দেখায় দেই কেমনে বানাই। চাপা শুটকির এই বড়ার মধ্যে এই আলুটাও দিবে, আলুটা কুচি করে নিছে। তো রেসিপিটা একদমই ইউনিক হইতে যাইতেছে, ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনারা। প্রথমেই দিল ধনিয়া পাতা, কাঁচামরিচ কাটা, এটা এখন দিল কাঁচামরিচ, সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে এটাতে। শুটকির পাতার বড়া আপনারা কে কিভাবে খান জানাবেন, কিন্তু এটা কিন্তু একদমই ভিন্ন রকম স্টাইলে হবে। সাথে ছিল রসুন, এই তো আরো রসুন আরো আরো দিতে হবে। কাঁচামরিচ দেওয়া হয়েছে, কেউ কাঁচামরিচ পছন্দ করলে দিবেন, সাথে গুঁড়া মরিচও দিল। সাথে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। এই ভর্তার ঝাল দরকার, বেশি ঝাল হলে মজা লাগবে। তারপরে দিচ্ছে হলো এই তো আলু। এই আলুটাকে একদম কুচি কুচি করে আলু ভাজির মতো করে কাটছে। এটা একদম আম্মুর হাতের রেসিপি, নতুন স্টাইলে করতেছে, আপনারা ট্রাই করবেন। পাটায় এখন চাপা শুটকি দেওয়া হবে। চাপা শুটকিটাকে একদম ফিনিশ করে বেটে নিবে না? তো চাপা শুটকিটাকে একদম ফিনিশ করে বেটে নিবে। এটা হচ্ছে ফ্লেভারের জন্য। শুকনা মরিচ যে কোনো কিছুতে একটু বেটে দেওয়া গেলে কিন্তু অনেক মজা লাগে, ঘ্রাণ আসে অন্যরকম একটা। কাটা ভয় লাগতেছে না, চামিচেই করবো একদম। তো এই তো বেটে রাখা শুকনো মরিচ আর চাপা শুটকিটা এখন দিয়ে দিল সেই আলুর মিশ্রণটার মধ্যে। এখন এই সবগুলো উপকরণকে হচ্ছে ভালো করে মাখানো হবে। এটা কিন্তু হাত দিয়ে মাখাই আপনারা করতে পারবেন, যাদের ব্লেন্ডার নাই তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেল। ব্লেন্ডার না থাকলে দেখা যাচ্ছে তারা করে খাইতে পারে না, এরকম একটা ব্যাপার। হাত দিয়ে মাখাইলেই হবে। মাখা খালি ওটা যদি ভালো হয়ে যাবে, কিন্তু সাবধানে যে কাটা যদি হাতে ঢোকে। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন বাকি প্রসেসিং গুলো করা হবে। একটা ভাজ করা হয়ে গেছে, আরো একটা ভাজ করতেছে এখন। এখানে যেহেতু সবগুলো উপাদানই আলু শুটকি সবগুলো উপাদানই কাঁচা, এই জন্য পাতাটাও কাঁচাই রাখা হচ্ছে, যেন আগে আগে পাতাটা আবার রান্না হয়ে না যায়, কারণ ভিতরের উপকরণগুলো তো সিদ্ধ হইতে হবে। এই জন্য কাঁচা পাতা দেওয়া হচ্ছে, আর কাঁচা পাতা দেওয়ার কারণে এটা আটকে থাকবে না, এই জন্য কাঠি ইউজ করা হইতেছে। আপনারা কাঁচা পাতা দিলে এরকম কাঠি দিলেই কিন্তু এই জিনিসটা একদম সেট হয়ে থাকবে। এইটা এইভাবে ভাজ করে নিচ্ছে। কড়াইতে তেল দিচ্ছে, এখন গ্যাস নাই আসলে, গ্যাসের জন্য তেল গরম হইতে সময় লাগবে মিনিমাম 10 মিনিট। হ্যাঁ দিতে পারো, ওটা এখন কিন্তু আর খুলে যেতেছে না, এখন পারফেক্ট। নাও উল্টায় দাও এখন। বড়া কিন্তু একদম ভাজা শেষ, এখন খায়া হচ্ছে বলতে হবে যেটা কেমন হয়েছে। আমি আপনাকে খেয়ে দেখাবো। এখন আমি খেতে বসে পড়েছি। পাতার বড়াটাকে ভাঙলাম, এখন ভাতের সাথে মাখাবো, মাখিয়ে তারপরে হচ্ছে খাবো। পাতার বড়াটা কেমন হয়েছে আমি খাওয়ার পরেই বুঝতে পারবো।
মুখে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করলো মুখের মধ্যে কিছু একটা। সত্যি বলতে বিশ্বাস করবেন কিনা জানি না, এত মজা হয়েছে। আমি তো মানে একবার করে মুখে দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি কখন আরেকবার মুখে দিব। অনেক টেস্টি ছিল। আপনারা যারা এইভাবে না খেয়েছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল রান্নার স্টাইলটা। তো আজকের মতো এখানেই বিদায় নেই। আমি এখন খাই মজা করে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।